বিএসসি চেয়ারম্যানের পদত্যাগ চাই, এটার মূল কারণ হচ্ছে যে আজকে প্রায় 9 মাস হইতে চললো উনি যে পদক্ষেপগুলো নিছে, প্রথমত আইসা যেগুলো দেখলাম আমরা যে বড় অঙ্কের জরিমানা করছে, কোনো কোম্পানিকে 400, 500, 1000 একটা জরিমানাও আজকে 9 মাসে আদায়ের কোনো লক্ষণ আমরা দেখতেছি না। উনি হয়তো প্রেসক্রাইব কোনো একটা ফর্মুলা ইউজ করতেছে, যেটা দিয়ে বাজারে আস্থা ফেরানো সম্ভব না। আমরা মনে করি যে বিনিয়োগকারীর আস্থা ফিরাইতে হইলে বাজার যে আর্থিক সংকট, সেটার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে আস্থা। যে আস্থার জায়গাটা ওনার ঘাটতি তৈরি হয়েছে। মানুষজন মনে করতেছে যে ওনাকে দিয়ে হবে না, এবং উনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতেও পারে না। জরিমানা করাটা একটা সঠিক উপায় না। জরিমানা করছে তাহলে আদায়ের যে লক্ষ্যমাত্রা, উনি কি 1 কোটি টাকাও কি আদায় করছে আমরা কি জানি? যে উনি কোন কোম্পানি থেকে বা যাদেরকে জরিমানা করছে তাদের থেকে 1 কোটি টাকা আদায় করতে পারছে? আচ্ছা, জেড ক্যাটাগরিতে চলে গেছে কোনো শেয়ার, ঠিক আছে, যাইতেই পারে। উনি 30 দিনের ভিতরে ডিভিডেন্ড ডিসবার্স না হলেন জেড ক্যাটাগরিতে। কিন্তু এই যে একটা কোম্পানির নামই আমি বলতে পারি, ওরিয়ন ফার্মা, এখন পর্যন্ত সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে নাই। কেন করে নাই সেটা কি আমরা জানি? এটা দায়িত্ব কার? আমাদের বিনিয়োগকারীদের যদি দায়িত্ব থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরও দায়িত্ব আছে, সেটা কি তারা পালন করছে? শাস্তিমূলক ব্যবস্থা নিছে, কিন্তু সেগুলো তো বিনিয়োগকারী বিপক্ষে যাচ্ছে। কেন বিপক্ষে যাচ্ছে? ধরেন জেড ক্যাটাগরিতে কোনো একটা শেয়ার পাল্টে দিছে, এটা ওরিয়ন ফার্মা ধরেন বা অন্য যে কোনো ক্যাটাগরি ধরেন, অনেকগুলো কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে আর আসছে। এটা বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বিনিয়োগকারী না জেনে কিনছে। কেনার পরে এখন এগুলো তো কিনতেছে কারা? এই মালিক পক্ষরাই জড়িত থাকতেছে, এরাই সুবিধা নিচ্ছে, একটা শ্রেণী সুবিধা নিচ্ছে জেড ক্যাটাগরিতে যাওয়ার পরে। এই যে এগুলো তো অনুসন্ধান করে নাই যে কারা এই সুবিধাটা নিচ্ছে।